আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ইয়াসিন আলাল স্যারকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। চিরন্তন সত্যটাকে আমাদেরকে উপলব্ধি করতে হবে। আজকে যারা চিরন্তন সংগঠনের দায়িত্ব নিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে সংগঠন পরিচালনা করা অত্যন্ত, আমি নিরুৎসাহিত করার জন্য কথা বলি নাই, সততার সহিত দক্ষতার সহিত আমাদের আজকে যারা মঞ্চে আছে, আমাদের শ্রদ্ধাভাজন জ্ঞানী গুণী শিক্ষক শিক্ষাগুরু, আমরা বিভিন্ন কাজে কর্মে তাদের সহযোগিতা দেব। এ পর্যায়ে শিক্ষক প্রতিনিধি বেলগড় গোসাইবাজার উচ্চ বিদ্যালয়ের জনাব মাকসুদ স্যার ওনার মূল্যবান বক্তব্য রাখবেন। বেলগড় গোসাইবাজার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী কর্তৃক আয়োজিত 2 দশক পূর্তি উপলক্ষে আজকের সভার সম্মানিত সভাপতি, আজকে এই সভা যিনি আমাদের এখন প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন, যিনি আমাদেরকে অনেক কষ্ট করে আমাদের মায়া এলাকার মমতা আপনাদেরকে ভালোবেসে যিনি ঢাকা থেকে এসেছেন, বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তা জনাব কাজী শাহজাহান সাহেব, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, স্কুলের সভাপতি, শিক্ষকবৃন্দ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, এলাকার অভিভাবকবৃন্দ এবং সাবেক এবং বর্তমান ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য দেওয়ার অনেক ছিল। আমরা আমাদের এলাকায় এই এলাকাটাকে আলোকিত করার জন্য যেভাবে স্কুল করেছি, আর এই এলাকায় অনেক গুণীজনের পথচারণার মাধ্যমে মনে করেছিলাম এই এলাকাটা আরো ব্যাপকভাবে আমরা আলোকিত করব। সেই সুবাদে প্রাক্তন ছাত্রছাত্রীদের অভিপ্রায়ের মাধ্যমে আমরা এই নাগলকোটের উচ্চমানের কিছু কৃতি সন্তানকে আমরা এখানে দাওয়াত করেছিলাম। যা হোক, স্বাস্থ্যগত কারণে হোক, সময়গত কারণে হোক, ওনারা আসে নাই, আবার কেউ আসতেছে। সেই সুবাদে আমি একটা কথা বলবো, এখানে আমরা যারা এখানে প্রতিষ্ঠাতা থেকে শিক্ষক, এই প্রতিষ্ঠাতাকে শিক্ষক থেকে আমরা যারা প্রথম থেকে শিক্ষকতা শুরু করেছি, এই যে আমাদের সভাপতি সাহেব বলেছেন বা ওনাকে আরো বলবেন, আমরা হাঁটি হাঁটি পায়ে পায়ে করে তুলে গিয়েছি। কারো 10,000 টাকা 50,000 টাকার বিনিময় নয়। এই দেশের আপামর দরিদ্র কৃষক, ক্ষেত মজুর, জেলে শ্রমিক, এদের গায়ের গমের শ্রমের বিনিময়ে, অর্থের বিনিময়ে, কোরবানি গরুর চামড়া পয়সার বিনিময়ে, বাঁশের বিনিময়ে এবং সরকারি খালের টাকা লিজের বিনিময়ে আমরা আমাদের এই স্কুলটাকে প্রতিষ্ঠা করেছি। এবং যে জায়গাটা আপনারা দেখতেছেন পূর্ব পাশে, আমাদের শিক্ষকদের বেতনের কিছু অংশ আমরা জমা করে এই জায়গাটা ক্রয় করেছি। আজকে একটা নতুন সুন্দর ভবন হয়েছে। আসলে এগুলো কেন করেছি হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন। আমাদের একটা স্বপ্ন ছিল, যখন আমাদের এলাকায় চেয়ারম্যান ছিল খালেক সাহেব, আমরা একটাই কথা যুবকদের থেকে প্রশ্ন করেছিলাম, আপনার মাধ্যমে, আমাদের মাস্টার মাহমুদ তোফায়েল আমাদের মাধ্যমে, আপনাদের গুণীজনের মাধ্যমে আমরা এখানে একটা উচ্চ বিদ্যালয় দেখতে চাই। আর সেই কারণে সবাই সহযোগিতায় আজকে আমাদের এখানে একটা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। এবং এই পর্যন্ত জরিপে 2099 থেকে এ পর্যন্ত 1999 থেকে এ পর্যন্ত প্রায় 360 জন ছেলে মেয়ে এখান থেকে এসএসসি পাস করে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দিয়ে কর্মরত আছেন। প্রিয় এলাকাবাসী, আমি একটা কথাই বলবো, চিরন্তন বলতে এটাই বুঝি যেটা কিয়ামত পর্যন্ত চলবে। আর এই কিয়ামত পর্যন্ত চলার জন্য যে ছেলে মেয়েরা উদ্যোগী গ্রহণ করেছেন, আর আমরা শিক্ষক থেকে শুরু করে যদি অভিভাবক পর্যায়ে এই জিনিস থেকে যদি আমরা উৎসাহ দিই, আমার মনে হয় কিয়ামত পর্যন্ত এই সংগঠন না থাকবে। আমার ছোট ভাই এই সংগঠনের জন্য কত কষ্ট করেছে,
আরো কতগুলো ছেলে যে কত কষ্ট করেছে আমি নিজে দেখেছি। খাওয়া নেই, দাওয়া নেই, ঘুম নেই, নিদ নেই, তারা কত কষ্ট করে আপনাদের ধারে ধারে যাইয়া এর সংগঠন দাঁড় করিয়েছেন। আমি আগে স্বপ্ন দেখতাম, আমরা যখন ট্রেনিং নিয়েছিলাম তখন দেখেছি কলেজ থেকে বিভিন্ন পর্যায়ে গুণীজনদের সংবর্ধনা দিত। আমি আমাদের স্কুল শিক্ষক মহোদয়কে বলেছিলাম, আপনারা কাজ করেন, আপনারা প্রতি বছর এলাকার ডক্টর, প্রফেসর যা আছে ওদেরকে 2-1 করে আপনারা সংবর্ধনা দেন, দিলে দেখবেন যে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, আমরা অনেক কিছু, ওরা আমাদের অনেক কিছু দিয়ে যাবে। যা সে স্বপ্নের কিছু অংশ আজকে বাস্তবায়িত হতে যাচ্ছে। আমি আশা করব সামনে আমাদের এই অনুষ্ঠানে অনেকগুলো ভুল ত্রুটি ছিল, আছে, সামনে ভুল ত্রুটিকে আমরা যদি আমলে নিয়ে আরো ভালোভাবে সুন্দর করে যদি অনুষ্ঠান করি, এই অজব পাড়াগাঁটাকে যদি, গ্রামটাকে যদি আমরা যদি উপজেলা ও জেলা পর্যায়ে যদি আমরা পরিচিতি করতে পারি, তাহলে আপনাদের আমাদের সবাই কৃতিত্ব থাকবে। প্রিয় এলাকাবাসী, আমি দেখেছি A+ পেয়েছে অনেক, গত বছর 2 জন পেয়েছে, 2012 সালে 1 জন পেয়েছে, কিন্তু আমাদের নামটা তেমন একটা কিন্তু প্রচার হয়নি। কিন্তু দেখা গেছে উপজেলা পর্যায়ে কোনো প্রতিষ্ঠান যদি পাইতো তাহলে জিনিসটা আরো বেশি আলোকিত হইতো। আমাদের এই জেলায় যেখানে যতগুলো 2 গ্রামের ছাত্রছাত্রী ভর্তি হয়, আমরা সবগুলোকে ভর্তি করাই এবং সবগুলোকে আমরা ফর্ম ফিল আপ করানোর পরও আমাদের পাশের ভাগ 80-র উপর হয়। কিন্তু আমরা দেখেছি খিলা থেকে অন্য পর্যায়ে তাকালে দেখা যায় ভর্তি করায় 200 জন, ফর্ম ফিল আপ করায় 50 জন, 60 জন, আর ওদের 1-2 জন ফেল করে, আর ফেল করলে কয় আমাদের পাশের 90-95 শতভাগ। কিন্তু আমাদের এখানে যতজন ভর্তি, যতজন পরীক্ষা দেয়, নির্বাচনী পরীক্ষা দেয়, ততদিন আমরা ফর্ম ফিল আপ করাই, এরপর আমাদের 80-ভাগের উপর হয়। আমাদের এই কৃতিত্বটা কেউ ভালো চোখে দেখেন না। তা আমি সবাইকে বলবো, আপনারা আমাদেরকে নির্দেশ দিবেন, আমাদের শিক্ষক মণ্ডলীকে বলবো তোমরা এগিয়ে যাও, তোমাদের পাশে আমরা থাকবো, সামনে যাতে আমরা এই স্কুলটাকে, এই এলাকাটাকে আলোকিত করতে পারি, আমরা সে চেষ্টা করব। আমি আবারও ধন্যবাদ জানাই আমার আজকের যিনি প্রধান বসিয়েছেন, আপনি অনেক দূর থেকে এসেছেন, সুদূর ঢাকা থেকে, আপনি কালে কুমিল্লা ছিলেন, কুমিল্লা থেকে আজকে সকালে আমাদের এলাকায় এসেছেন। আপনি যে আমাদের যে আমাদের জন্য কত মায়া মমতা, আমি এটা কোনোদিন শেষ করতে পারবো না। আমি আপনাকে ধন্যবাদ জানাই, আব্দুর রহমান ভাই, দুলাল ভাইকে ধন্যবাদ জানাই, আমার পরিষদের একজন সদস্য আছে বা দলীয় কর্মকর্তা আছেন, সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে এবং চিরন্তনের সবাইকে এত কষ্টের তাদের যে ফল, এটা যাতে আরো সুফল হয়, তাদেরকে ধন্যবাদ জানিয়ে, সাবেক ছাত্রী ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীবৃন্দ, আজকে আমরা যেই মঞ্চে বসে দাঁড়িয়ে সামনে আমাদের ছাত্রছাত্রীরা বসে আছে, এই জায়গাটুকু আজ থেকে 1 মাস আগে ছিল 3-4 হাত ফাঁসাদ, গর্ত, একটা ক্ষেত বা মাঠ। এই 2 মাসের ব্যবধানে আমরা এই পর্যায়ে নিয়ে এসেছি। আমি ধন্যবাদ জানাই বর্তমান সরকারের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী যারা বিভিন্ন কাজে আছে। আজকে আমরা একটা বিশাল অনুদান সরকারের পক্ষ থেকে পেয়েছি। আমি যারা আমাদেরকে এই কাজে সহযোগিতা করেছে, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন প্রেক্ষাপটে নেতা কর্মী যারা আমাদেরকে এই ভবনটা পাওয়ার জন্য সহযোগিতা করেছে, আমি আমার শিক্ষক মণ্ডলীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। এ পর্যায়ে মূল্যবান বক্তব্য রাখবেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ফখরুল ইসলাম। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ফখরুল ইসলাম স্যারকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমাদের গত শনিবারে তো মুসলমানদের একটা বৃহত্তর অনুষ্ঠান গেল ঈদ, কিন্তু আজকে এর চেয়ে আরো বৃহত্তর একটা অনুষ্ঠান, যেহেতু আমাদের এখানে সকল ধর্মের একটা মিলন মেলা। তো আসলে সত্যি আজকে আনন্দিত এই কারণে, কারণ আমার শ্রদ্ধেয় প্রধান শিক্ষক জনাব তোফায়েল আহমদ স্যার, এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় স্যার আশুবাবু স্যার আছেন। আমি অত্যন্ত আনন্দিত। আমি এই বটতলার ছাত্র। এক পর্যায়ে আসলে আমরা বেলগড় গ্রামে ছাত্র কল্যাণ সমিতি নামে একটা সমিতি করতাম। এই সমিতির সদস্য ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফখরুল ইসলাম, নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজের বর্তমান অ্যাসোসিয়েট প্রফেসর জনাব হাসনাত আনোয়ারউদ্দিন সহ আমাদের এখানে আমাদের 3 জন শিক্ষক মণ্ডলীও আছেন। আমরা বেলগড় ছাত্র কল্যাণ সমিতির মাধ্যমে আমরা বিভিন্ন রকম টুকটাক আমাদের পক্ষে যতটুকু সম্ভব হতো আমরা সহযোগিতা দিয়ে আসতাম। পরবর্তী পর্যায়ে আমাদের
যারা কর্তা ব্যক্তিত্ব আছেন, আমাদের যারা মুরব্বী আছেন, ওনারা আমাদের প্রাথমিক বিদ্যালয়, এরপরও আমরা আমাদের স্যারদের ডাকে সাড়া দিলাম, কারণ এখানে কর্ম আমাদেরকে একটা নিতেই হবে। আমরা যখন স্যারদের কথা সাড়া দিলাম, তখন আমাদেরকে প্রথম অবস্থা আসলে এমন এক পর্যায়ে ছিল যে আমরা চাঁদা দিতে হবে। ওনার সময়ে আসলে এই প্রতিষ্ঠানটি প্রথম এমপিভুক্ত, উনি আজ নাই, ওনার প্রতি আমরা আন্তরিকভাবে সমবেদনা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি এই প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত ছিলেন, জনাব আব্দুর রহিম মেম্বার সাহেব, সাবেক সদস্য, এই প্রতিষ্ঠানের সাবেক শিক্ষক মাসুদুর রহমান ডাবলু, এই প্রতিষ্ঠানের কর্মচারী আব্দুল হাকিম এবং আব্দুল খালেক সহ যারা আজকে জীবিত নয়, তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। আসলে এ ধরনের একটা অনুষ্ঠান বিরল একটা দৃষ্টান্ত। আমাদের ছাত্রছাত্রীরা যখন আসলে আমাদের কাছে এসে জানালো যে স্যার আমরা এ ধরনের একটা অনুষ্ঠান করতে চাই, তখন পরিচালনা কমিটির বর্তমান সভাপতি জনাব বাবুজীবন কৃষ্ণ গোস্বামীর সাথে আলাপ করে বললাম যে ছাত্রছাত্রীরা এভাবে একটা অনুষ্ঠান করতে চায়। পরবর্তী তাদেরকে বললাম তোমরা আবেদন করো। আবেদন করার পর আমরা ম্যানেজিং কমিটি এবং শিক্ষক এবং প্রাক্তন কিছু ছাত্রছাত্রীর সমন্বয়ে আমরা একটা মিটিং করার পর আমরা একটা কমিটি গঠন করে দেওয়ার পর আসলে এই পর্যন্ত ছাত্রছাত্রীরা তাদের নির্লস প্রচেষ্টার মাধ্যমে এই পর্যায়ে এসে পৌঁছেছে। আসলে আমরা নিশ্চয়ই গর্বিত এবং আনন্দিত। আমরা আশা করি আজকে এখানে যে পর্যায়ে প্যান্ডেলটা হয়েছে, আসলে এই অংশটা আমাদের পুরাতন স্কুল আর সদ্য সমাপ্ত আমাদের এই মাঠটা, আসলে দুই মাঠ নিয়ে আমাদের এই প্যান্ডেল। আমরা মনে করি এখানে একটা মিলন মেলা, এই মিলন মেলাটা দিয়ে আগামী দিনের যাত্রা শুরু। তোমরা যারা এ ধরনের সাহসী উদ্যোগ নিয়েছ, বর্তমানে বিভিন্ন পর্যায়ে কর্মরত আছে এবং বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছে, তোমরা ভবিষ্যতে অনেক উপরে যাবে আশা করি। আমাদের শিক্ষকদের কাছ থেকে শুনেছ আর তোমরা নিজেরা দেখেছো। আসলে আমি নিজে ওই দিন কয়েকজন ছাত্রকে বলছিলাম, দেখো আমরা তোমাদেরকে কি দেবো, একটা সিমেন্টের বস্তা 4-5 ধরি, এরপরে মাঠ থেকে মাটি আনি গভর্নমেন্টে সমান করি, তারপরে আমাদের ছাত্রীদেরকে দিয়ে লেখা হয়, এরপরে আমরা ক্লাস করছি। এতটুকু কষ্ট করি আমাদের শিক্ষকরা এবং আমরা এত ত্যাগ তিথিকে স্বীকার করে আসলে প্রতিষ্ঠানে আজ আমরা আসলে বেতন পাইতেছি। তো সবার কাছে আমরা কৃতজ্ঞ। আশা করি তোমরা আগামী দিন এই প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাবে। আসলে প্রথম অবস্থা আমি বলতাম এই প্রতিষ্ঠানটা এই এলাকার জন্য একটা বৃক্ষ, এই বৃক্ষ এই প্রতিষ্ঠানকে ছায়া দেবে। আশা করি তোমরা আগামী দিনে প্রতিষ্ঠানের মাধ্যমে এই এলাকাকে আরো উজ্জ্বল করবে এবং এই এলাকার উন্নয়নকে আরো এগিয়ে নেবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। বক্তব্য রাখবেন আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক, বিদ্যালয়ের প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, যাদের শ্রম, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা আজকে কথা বলছি, যাদের সম্পদের উপরে দাঁড়িয়ে আমরা কথা বলছি, আমাদের সেই শিক্ষাগুরু শ্রদ্ধাভাজন স্যার বাবু আশুতোষ গোস্বামী। স্যার বাবু আশুতোষ গোস্বামীকে ওনার মূল্যবান বক্তব্য রাখেন। মিলন মেলার চিরন্তন সংগঠনের সম্মানিত সভাপতি, সদস্যবৃন্দ এবং এই অনুষ্ঠানের মহামান্য অতিথি, প্রধান অতিথি জনাব কাজী শাহজাহান আহমদ সাহেব, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ ঢাকা, আর উপস্থিত অ্যাডভোকেট বিশেষ অতিথি হিসাবে যারা আছেন, অ্যাডভোকেট দুলাল বা অন্যান্য নেতৃবৃন্দ এবং সমাজ হিতৈষী ব্যক্তিগণ, অত্র এলাকার মুরব্বিয়ান এবং এই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী, বর্তমান ছাত্রছাত্রীবৃন্দ, সবাই আমার শুভেচ্ছা নিন। সত্যি আজ জীবনের একটি মুহূর্ত যেটা বলতে বাধ্য হয়েছি, এই জায়গাতে একটা স্কুল করে আমি আমার জীবনকে ধন্য মনে করেছি। প্রথমত এই তোফাইল সাহেব, আমি এই জায়গাতে একটা স্কুল করব এই মনস্থ করছি। এই জায়গাটা ছিল সমস্ত পাহাড় জঙ্গলে গাছগাছড়া ভর্তি, কোনো লোক এখানে আসতো না ভয়ে। এই জায়গাকে কেন্দ্র করে আমি এবং তোফাইল সাহেব চিন্তা করলাম যে একটা স্কুল আমি গঠন করব। কিন্তু আমরা দুজন তখন খিরা হাই স্কুলের, উনি প্রধান শিক্ষক, আমি সহকারী শিক্ষক। তাই এই দিক থেকে অত্র এলাকায় আর কোথাও কোনো ছেলে মেয়ে পড়ানোর কোনো স্কুল নাই, আছে দূরত্ব। সেই হিসাবে চিন্তা করে উনি সহ এবং আরো কয়েকজন, আমার একজন সহসঙ্গী ছিল মাওলানা নূর আহমদ সাহেব, উনি মরহুম মাওলানা নূর আহমদ সাহেব, এই তিনজন আমরা এই প্রাইমারি স্কুলে, ভান্ডার স্কুলে বসে চিন্তা করছিলাম
যে একটা স্কুল করব। তখন তোমার করেন এই যুক্তি নিয়ে তখন ডিডিপিআই ছিলেন আমাদের কুমিল্লা জোনের আব্দুল মতিন সাহেব। ওনার সঙ্গে যোগাযোগ করা হলো, আমি আর তোমার সাহেব বললেন যদি স্কুল করতে হয় 10 দিনের মধ্যে করতে হবে, আমার সময় নাই, আমি অবসর দিন নিতেছি। তখন একটা দিন তারিখ করা হলো শনিবার মধ্যে, যে সোমবার আর রবিবার, সোমবার উনি রিলিজ হয়ে যাবেন। তখন বলি একদিনে পারবেন কিনা। তখন আয়সা আমরা এলাকার অনেক গণ্যমান্য মূর্তি, তখন আমাদের সাবেক চেয়ারম্যান ছিলেন খালেক সাহেব, ওনাকে নিয়ে গনি মালানো সাহেব, জহির আহমদ সাহেব, আমার ভাই জীবনকে নিয়ে একটা চিন্তাটা করিয়া আমরা আরো কয়েকজন গরিব ব্যক্তি নিয়ে বসে এই স্কুলে এই জায়গাটুকু একটু ফাঁকা ছিল, এখানে আসি বসি রাত্রে জ্যোৎস্নাবার রাত্রের মধ্যে চিন্তা করলাম। তখন চিন্তা করলাম জায়গা দিবে কে, তখন যে আমরা জায়গা দিব। তখন আমার ভাই সহ 1 একর 54 ডিসিমেল সম্পত্তি এই স্কুল নামে রাষ্ট্রই আছে। দেওয়ার পরে তখন বললো যে বা অন্য কেউ তো আর নাই, তোমার সাহেব বললো যে স্কুলের যত কাগজপত্র নামে বেনামে সব কিছু আশুবাবু করবে, এই দায়িত্ব উনি না নিলে স্কুল করা সম্ভব হবে না। তখন আমার মনোবল ছিল অটুট, এই বল নিয়ে আমি কিছু হ্যাঁ আমি পারবো। 1 থেকে 16টা 32টা রেজুলেশন বই এই স্কুলে সংরক্ষিত আছে, নামে বেনামে অনেক কিছু যেটা প্রয়োজন লাগে একটা স্কুল করতে, সেই সমস্ত কাগজপত্র আমার এইটাই হাতে লিখিত। আমি তোমার সাহেবকে জিজ্ঞাসা করতাম এই করতেছি, কত বলার কিছু না, আপনি কি প্রয়োজন সেটা আপনি জানেন, আপনার বান্ধা দিয়ে আপনি করবেন। করেছি। আজ এটাই ধন্য, এই স্কুল থেকে আমি আমার সব ছাত্র, স্কুলে যত শিক্ষক বর্তমানে তোমার সাহেবের আমার ছাত্র, ওরা বলতে পারবে না স্কুলের শিক্ষক, কাগজ কলমে ওদের নাম, অ্যাপয়েন্টমেন্ট লেটার সব কিছু সংরক্ষিত করেছি যে এই স্কুলের শিক্ষকতা করতে হবে। কেউ রাত্রি 12টাতে যাই আনছি যে না ঘুমের থেকে আপনি শিক্ষক, এই বর্তমানে যারা আছে। এই নিয়ে স্কুল গঠন করছি, গঠন করার পরে কাগজপত্র সাবমিট ঠিকই মতিন সাহেব একাডেমিক স্বীকৃতি দিয়ে গেছেন, ওনার হাতে আপগ্রেডের জুনিয়র স্কুল শিক্ষা ইয়েটা ছিল, স্বীকৃতিটা ছিল, উনি দিয়ে গেছেন। আর পূর্ণাঙ্গ স্কুলটাকে করা হয়েছে আপনার এই জনাবদ্দিন সাহেব যখন এমপি ছিল, উনি এটার স্বীকৃতি দিয়ে গেছেন। এখন এমন হয়েছে যে এই স্কুল থেকে প্রতি বছরে 2-1 A+ পেয়ে যায়। আমাদের একটা বিটা চলছে, প্রতিযোগিতা চলছে স্কুল নিয়ে উপজেলার মাধ্যমে। এই স্কুল প্রথম ক্যাটাগরি, দ্বিতীয় ক্যাটাগরি, তৃতীয় ক্যাটাগরির মধ্যে প্রত্যেক বছরই আসে। তা এই ছেলেদের যে উদ্যোগ দিছে আজকে, এই উদ্যোগ চিরন্তন চিরজীবী হোক, এটাই আমি কামনা করি। এবং তাদের যে সৎ উদ্দেশ্য প্রকাশ করলো, আমরা প্রয়োজনে আরো যত সাহায্য লাগে স্কুলের করার দরকার তত আমরা করে যাব। আমরা পিছপা হব না, যে যা ভাবুক না কেন, আমরা দল মত নির্বিশেষে আমাদের যা করণীয়, আমার বাপদাদা দিয়ে গেছে এই প্রাইমারি স্কুল, এটাকে বাস্তবায়ন করছি আমরা। এই হাই স্কুল আমরা দিয়ে গেছি, আমাদের পরবর্তী প্রজন্ম এটাকে সম্পূর্ণ আরো অনেক অনেক কিছু করবে, এটি আমরা আশা পোষণ করি। আমরা আমাদের প্রজন্মকে বলে গেছি যত সহযোগিতা লাগে সব কিছু আমরা দিতে রাজি আছি, করতে থাকো। প্রয়োজনে কোনো এই জায়গাতে একদিন কলেজ হবে, ইউনিভার্সিটিও হতে পারে, কারণ যুগের অনেক পরিবর্তন ঘটেছে। দিন দিন প্রযুক্তি বাড়ছে, শিক্ষা বাড়ছে, অতএব মেধা দিয়ে হোক আর দিয়ে হোক, যে কোনো ভাবে হোক আমরা সাহায্য করব। তো আমি সবার কাছে আবারও জানাই, যে শুভেচ্ছা জানাই, আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্যারকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বেলগড় গোসাইবাজার উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির বর্তমান সভাপতি। আজকের ঐতিহ্যবাহী বেলগড় গোসাইবাজার
উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের আয়োজিত 20 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, আজকের অনুষ্ঠানের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, উপস্থিত এই অত্র অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ, অত্র শাখা বেলঘর গোসাইবাজার উচ্চ বিদ্যালয় শিক্ষক মহোদয়গণ, বেলঘর গোসাইবাজার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, উপস্থিত অত্র প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, এলাকার সুধী মণ্ডলী এবং অত্র প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রীবৃন্দ, সত্যি আজকে দুটি অনুষ্ঠানে আমাদের হয়ে গেল কিছুদিন পূর্বে। একদিকে আমাদের দেশের অত্যন্ত বড় একটা উৎসব, হিন্দু সম্প্রদায়ের দুর্গা উৎসব, কয়েকদিন পরে আরো একটি বড় উৎসব আমরা উদযাপিত করেছি এদেশের ঈদ উল আজহা। আজকের দুইটির সমন্বয় করে আজকে তৃতীয় একটা অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি। এই এলাকার সবাই একটা মিলন মেলা, আরো একটি বড় উৎসব। সত্যি আমরা আনন্দিত। আমার পূর্ব বক্তা যাদের হাতে প্রথম এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে, আমি তাদেরকে স্মরণ করবই। আজকে যিনি সভাপতি আছেন এই মঞ্চের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি এবং আমার বড় ভাই শ্রদ্ধা আশুতোষ গোস্বামী, আজকে আমাদের মাঝে কয়েকজন যাদের মেধা, শ্রম, অর্থ সব দিক দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছিলেন, তাদের মধ্যে আমরা কয়েকজনকে হারিয়ে ফেলেছি। এদের আত্মার সদ্গতি কামনা করছি আমি। আজকের এই কাটা বন গন্ধরাজে পরিপূর্ণ হয়েছে, চতুর্দিকে সুবাতাস বইতে হচ্ছে। আমাদের কাছে কেমন জানি মনে হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে আমি বলবো আমি উজ্জীবিত হচ্ছি। যদি সৎ উদ্দেশ্য, মহৎ উদ্দেশ্য থাকে, তাহলে আমরা উচ্চ বিদ্যালয় করে দিয়ে গিয়েছি। ভবিষ্যতে এখানে কলেজ হবে। আমার বিশ্বাস হয়তোবা কোনো একদিন হয়তো আমরা থাকবো না, তোমরা থাকবে না, হয়তো কোনো একদিন এই এলাকা এটা ইউনিভার্সিটি হতে পারে। আমি আমার পক্ষ থেকে আমি চিরন্তনকে ধন্যবাদ জানাই। আসলে আজকে যে চিরন্তন নামে এটা সংগঠন আত্মপ্রকাশ করতে যাচ্ছে, সেটা কিন্তু আমারও জানা ছিল না, যেটা সত্য কথা। আমি বেলঘর গোসাইবাজার উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি। আমার কাছে তারা কয়েকজন আমাকে একটা পেয়ার দিয়েছিল যে তারা এটা 20 বছর পূর্তি উদযাপন করতে যাবে, অনুমতি চেয়েছিল। আমি আমার পরিচালনা কমিটি এবং শিক্ষক মহোদয়দেরকে নিয়ে আমি আলোচনা করি
তাদের প্রতি সম্মতি জ্ঞাপন করেছি। এই চিরন্তন চিরজীবী করার জন্য যতটুকু প্রয়োজন আছে আমার সমর্থ অনুসারে, সাধ্য অনুসারে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এই চিরন্তনকে চিরজীবী করে রাখবো। চিরন্তন শ্রদ্ধাভাজন রাজনৈতিক নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষানুরাগী, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি অ্যাডভোকেট আব্দুর রহমান দুলাল। অ্যাডভোকেট আব্দুর রহমান দুলাল ভাইকে মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। মাননীয় সভাপতি, যিনি অত্র আদ্রা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, খিলা আজিজুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘকাল এবং এ এলাকার শিক্ষার আলোক বর্তিকা নিয়ে যিনি ঘরে ঘরে পদার্পণ করেছেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি আমি। মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ, প্রধানত যিনি আজকে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন, শিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা কাজী শাহজাহান সাহেবকে, তিনি অনেক দূর থেকে অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করে আমাদের মাঝে এসে উপস্থিত হওয়া আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি বক্তব্যের শুরুতে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের যিনি প্রধান অতিথি আলহাজ সালাউদ্দিন আহমেদ সাহেব, তার ইচ্ছা ছিল আজকের এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা, কিন্তু জনাব সালাউদ্দিন আহমেদ সাহেবের স্ত্রীর মৃত্যুবার্ষিকী গতদিন গিয়েছে, তিনি বাড়িতে ছিলেন এবং হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় আজকে আসতে পারেন নাই। তিনি আমাকে বিনীতভাবে অনুরোধ করেছে এলাকাবাসীর কাছে ক্ষমা চেয়ে নেওয়ার জন্য, যেন ওনাকে সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখে। আমি জনাব সালাউদ্দিন আহমেদের পক্ষ থেকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, ঐতিহ্যবাহী ভেলগড় গোসাইবাজার উচ্চ বিদ্যালয়, এই উচ্চ বিদ্যালয়ের আলোকবর্তিকা যারা জ্বালিয়েছেন, এই এলাকার কৃতিমান শ্রদ্ধ তোফাল স্যার, বাবু আশুতোষ গোস্বামী, বাবু জীবন কৃষ্ণ গোস্বামী, মাওলানা আব্দুল ঘনি, সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, মরহুম মাওলানা নুরুল হক সাহেব, আসলে নূর আহমদ সাহেব, ওনারা অক্লান্ত পরিশ্রম করে এই অন্ধকার অজপায়া গায়ে আলোকবর্তিকা জ্বালিয়েছেন। আর এই আলোকবর্তিকা জ্বালিয়ে দেওয়ার কারণে এই এলাকার অনেক ছেলেমেয়েরা শিক্ষা লাভ করেছে। এই আলো থেকে আলোটা গ্রহণ করে তাদের নিজের ভিতরের অন্ধকার তারা দূরীভূত করেছে। এই জন্যে আমি প্রতিষ্ঠাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, আজকের যারা আয়োজক তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদেরকে স্মরণ রাখতে হবে যারা এই প্রতিষ্ঠান করেছে তাদের কাছে আমরা ঋণী। আমরা সকল ধর্মেই জানি একটা লোক মৃত্যুর আগে তার সকল ঋণ পরিশোধ করতে হয়। সুতরাং এই স্কুল যারা প্রতিষ্ঠা করেছে তাদের কাছে আমরা ঋণী। বিশেষত আমাদের এর একটা পথ তারা দেখিয়েছেন। আমরা সকলেই যদি এই চিরন্তনকে সহযোগিতা করি, চিরালো ঘরে ঘরে আমরা পৌঁছে দেই, তাহলে আমাদের ওই ঋণ পরিশোধ হবে। এই আমরা যেখানে মিটিং করছি এটা বেলগড়, এরপরে মানুষ অনেকেই দরিদ্র সীমার নিচে বসবাস করে, কিন্তু আমরা সকলেই কিন্তু প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রেরণা দেয় যে হ্যাঁ, আপনার ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাতে হবে, আপনার ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠান, যদি কোনো সমস্যা হয় আমরা দেখব।
উন্নতি হয়, তাহলে আমরা শিক্ষিত হব। আর শিক্ষিত হলে আমাদের এলাকা উন্নত হবে। আমরা নিম্ন মধ্যবিত্তে থাকবো না, আমরা অন্তত মধ্যবিত্তের সমাজে পরিণত হবে। তাই চিরন্তনের ভাইরা আজকে যে পথ জানান দেই অথবা বিভিন্ন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কৌশল বিনিময় করি। আমরা যদি এখন থেকে একজন আরেকজনের সাথে দেখা হলে সালাম দিয়া ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ করে এটা জিজ্ঞাসা করি যে ভাই আপনি কেমন আছেন, ভাবি কেমন আছে, আপনার ছেলে মেয়ে কয়জন, তারা কি করে, তারা কে কোন স্কুলে পড়ে, এইটুকু যদি আমরা জানার চেষ্টা করি তাহলে আমার ওই অভিভাবক চিন্তা করবে, হ্যাঁ আমার ছেলে যে লেখাপড়া করে না আমি এখন কিভাবে বলবো। তখন সে বাধ্য হয়ে বলবে যে হ্যাঁ স্কুলে যায়, আর বাসা যাইয়ে তার ছেলেকে স্কুলে পাঠাবে যে আমাকে তো জিজ্ঞাসা করেছে সালাম দিয়া আপনার ছেলে মেয়েরা কি করে, আমি বলছি স্কুলে লেখাপড়া করে। এভাবে আমরা কিন্তু উৎসাহিত করতে হবে। চিরন্তনের বন্ধুরা যদি আমাদের এলাকার যে কোনো লোককে দেখে সালাম দিয়া জিজ্ঞাসা করে যে আপনার ছেলে মেয়ে কি করে, আপনার ভাই কি করে, আপনার বোন কি করে, তারা ঠিক মতো লেখাপড়া করে কিনা, তাহলে আমরা স্কুলগামী শিক্ষার্থীদের হার বেড়ে যাবে। তখন আমরা লেখাপড়ার যে শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়ার যে স্বপ্ন নিয়ে এই স্কুল প্রতিষ্ঠা করেছেন, তাদের আত্মা শান্তি পাবে, তারা উৎসাহিত হবে, তারা আনন্দ পাবে, তারা যে পুঁজি বিনিয়োগ করেছে আরো পুঁজি বিনিয়োগ করবে। এরপর আরেকটা বিষয় আছে, আমি বিভিন্ন স্কুল কলেজ গিয়ে কিন্তু ছাত্রছাত্রীদের সাথেও কথা বলি। অনেক ছাত্রছাত্রী কাগজ কলম বিভিন্ন সুবিধা অসুবিধার কথা বলে, কিন্তু আমি জরিপ করে তাদের বাবা পর্যন্ত পৌঁছেছি। দেখা গেছে বাবা চা দোকানে বসে সিগারেট খাচ্ছেন, চা খাচ্ছেন। বললাম চাচা আপনার আজকে খরচ কত চা দোকানে? আমাকে একজন বলল 20 টাকা। কিন্তু দেখা গেছে উনার মেয়ে স্কুলে, তার কলম নাই, কাগজও নাই। এখন ওই বাবাকে যদি আমরা উৎসাহিত করি, উজ্জীবিত করি যে আপনি চা না খাইয়া, সিগারেট না খাইয়া আপনি এই টাকা দিয়ে, এর একটা অংশ দিয়ে আপনার মেয়েকে, আপনার ছেলেকে কলম কাগজ কিনে দেন, তাহলে আমার মনে হয় আমার ওই চাচা উৎসাহিত উজ্জীবিত হয়ে আমাদের সাথে চলে আসবে এবং উনার ছেলে মেয়ের আর কাগজ কলমের অভাবও অনেকটা থাকবে না। এরপরও চিরন্তন যে উদ্যোগ নিয়েছে অসহায় গরিব মেধাবী শিক্ষার্থীদেরকে সহযোগিতা করবে। আমার একটা আবেদন, আমি এই চিরন্তনের সাথে আজীবন থাকতে চাই। যতদিন আমি বেঁচে থাকি আমার শ্রম, মেধা এবং কষ্টার্জিত টাকা আমি সবকিছুই চিরন্তনের মাধ্যমে সহযোগিতা করার প্রতিশ্রুতি আমি দিচ্ছি। আমি এই এলাকাকে, আমি আমার মা বাবাকে যেভাবে প্রাণের চাইতে বেশি ভালোবাসি, শ্রদ্ধা করি, আমি এলাকার মাটি এবং মানুষকে সেভাবে ভালোবাসি এবং এই এলাকার মানুষকে আমি শ্রদ্ধা করি। কিছুদিন আগে হিন্দু ধর্মীয় বিশাল উৎসব আমি আসছি দেখার জন্য। আমরা দেখেছি কি যে আতিথেয়তা করতে পারেন আমাদের এই ভাইয়েরা। আমরা সকলে একই সমাজে বসবাস করি, এই সহাবস্থানটাকে আমরা অটুট রাখতে চাই। আমাদের এখানে কোনো ধর্মীয় বিরোধ নাই, কোনো বিদ্বেষ নাই, আমরা সকলে মানুষ। এই যাত্রাটাকে অব্যাহত রাখার জন্য চিরন্তনের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে। আসলে বেলা অনেকটা আমাদের শেষ, বক্তব্য এই মুহূর্তে দীর্ঘায়িত করা সমুচিত হবে না। তবে ভবিষ্যতে চিরন্তন উদ্যোগ নেবে, আমরা সকলে সহযোগিতা করব, আসব, আলোচনা হবে, কিন্তু আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য থাকবে যে লক্ষ্যটাকে সামনে নিয়ে আমাদের তোফায়েল স্যার, বাবু আশুতোষ গোস্বামী, জীবন কৃষ্ণ গোস্বামী, মাওলানা আব্দুল গনি সাহেব সহ তারা যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগটাকে এগিয়ে দেওয়া, এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে চিরন্তনের ভাইদের প্রতি আমার অশেষ ভালোবাসা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। এই চিরন্তনের ভাইদের সাথে উনি থাকবেন এবং উনি সহযোগিতা করবেন। আমি চিরন্তনের ভাইদের কাছে
সহযোগিতা পৌঁছে দেব এবং এটা অব্যাহত থাকবে, প্রধান অতিথির এটা অব্যাহত থাকবে। উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমাদের প্রধান অতিথি অসুস্থতার কারণে আসতে পারে নাই, এটা আমরা মানি না। আমি অন্তত ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যেখানে আব্দুর রহমান ভাই আছে সেখানে আমাদের প্রধান অতিথি আছে। আমরা আশা করব এই আব্দুর রহমান ভাই আজকে প্রধান অতিথির পক্ষ থেকে যে ঘোষণা দিয়েছেন আমরা একটা ভালো অবস্থানে পৌঁছতে পারবো। কিছুক্ষণ পরে আমাদের শ্রদ্ধাভাজন সহকারী শিক্ষক জনাব মঞ্জুরুল আলমের বিদায় দেব আমরা। আজকে চিরন্তনের পক্ষ থেকে স্যারকে ফেয়ারওয়েল দেওয়া হবে। এলাকার সুধীবৃন্দ, আমাদের ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে উপস্থিত থাকার জন্য সবিনয় অনুরোধ করছি। এ পর্যায়ে মূল্যবান বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশিষ্ট শিক্ষানুরাগী, যিনি ঢাকা থেকে অনেক কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ওনার দেশের বাড়ি চাঁদপুরে। আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক জনাব কাজী শাহজাহান স্যারকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন চিরন্তন কর্তৃক আয়োজিত এই প্রখর রৌদ্রের মধ্যে উপস্থিত এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ, আপনারা আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক সালাম ও অভিনন্দন গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের শুরুতেই অত্যাধিক শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। আপনারা তো জানেন, যদিও আমি সায়েন্সের স্টুডেন্ট না, আমি মূলত কমার্সের স্টুডেন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। তারপরেও যেটুকু জানি, কোনো বস্তুই স্থির থাকে না, সবসময় এটা অস্থির। এই বস্তুটা যদি ভালো কাজে লাগায় ভালো কাজ করবে, আর যদি খারাপ কাজে লাগায় খারাপ কাজ করবে। আপনারা তো জানেন, সোভিয়েত ইউনিয়নের মহান প্রতিষ্ঠাতা লেনিন, উনি বলতেন, ইয়ংদের ঘাড়ে বৃদ্ধদের মাথা যদি রাখো, আমি ইচ্ছা করলে সারা জগৎটাই পাল্টে দিতে পারি। এবং উনি সারা বিশ্বটারে পাল্টেও দিছেন ওনার এই যুক্তি দ্বারা। এটার উদ্দেশ্য হলো, বুড়ারা তো কাজ করবে না, বুড়াদের হলো জ্ঞান, অভিজ্ঞতা, দক্ষতা, কাজ করবে ইয়ংরা। আজকে আপনারা তো জানেন যে বর্তমান এই প্রযুক্তির যুগে 20 বছরে যে পরিবর্তনটা হতো না, আজকে একদিনে সেই পরিবর্তনটা আসে। আমি যশোর জেলা স্কুলে যখন পড়তাম, তখন আমি আমার বাবার অফিসে একদিন গেলাম, একটা টেলিফোন এলো। আসার পরে একটা টেলিফোন ধরতে হবে যে এইভাবে, আমি তখন ক্লাস 8-এ পড়ি, টেলিফোনটা ধরলাম যেমন উল্টা। আমি ক্লাস 8-এ পড়ি, অথচ আজকের এই পরিবর্তন, এই প্রযুক্তির যুগে এমন পরিবর্তন হয়েছে যে আমি দেখলাম কেজিতে পড়ে, তার বয়স সর্বোচ্চ হলে 6 হবে। ও আমারে বললো যে আঙ্কেল তুমি পারবে না, এটা আমার কাছে দাও, আমি ঠিক করে দিই। ক্লাস কেজিতে পড়ে, কেজিতে তাও পুরা কেজি না, সম্ভবত প্লেতে পড়ে। আমি নাকি পারবো না, ও নাকি পারবে, এবং দেখলাম ঠিকই সে করে দিল। এই যে প্রযুক্তির যুগে, নিশ্চয়ই এখানে যেসব ছেলেমেয়েরা আছে, আমি যখন ক্লাস 8-এ পড়ি টেলিফোনটা ধরলাম উল্টে, আজকে নিশ্চয়ই এমন ছেলেমেয়ে এখানে নাই যে নাকি ক্লাস 8-এ কেন 5-এ পড়েও যে উল্টা টেলিফোন ধরবে। কাজে এত পরিবর্তনের যুগ, এবং আমি বিশ্বাস করি এই দেশটা এক সময় উন্নয়নের দিকে না যে পারবেই না, উন্নয়ন হতেই হবে। এই বিদ্যালয়ের আপনারা জানেন, আমরা বিদ্যালয়ে কেউ চাকরি করি, আমরা একটা সুবিধা নিই। আমরা যারা পড়ালেখা করি, আমরা এটার থেকে একটা সুবিধা নিই।
বিদ্যালয়টা যারা প্রতিষ্ঠা করছে তারই একমাত্র ব্যক্তি যারা নাকি সুবিধার দিকে চিন্তা না করে, যারা নাকি বিদ্যালয়টা দেশের মঙ্গলের জন্য তাদের ঐকান্তিক চেষ্টায়, তাদের উৎসাহ উদ্দীপনায় বিদ্যালয়টা প্রতিষ্ঠা করছে, যাদের ভিতরে কোনো সুবিধার চিন্তা ছিল না। আর বিদ্যালয় বলতে তাদের এই বিদ্যালয়টা কাদের বিদ্যালয়? এই বিদ্যালয়ে যারা পড়ালেখা করে তারাই বলে যে এই বিদ্যালয় আমাদের। কোন শিক্ষকও বলেন, একজন শিক্ষক কখন বলে আমার বিদ্যালয় আমাদের বিদ্যালয়? যতদিন উনি চাকরি করেন ততদিন বলে যে এটা আমাদের বিদ্যালয়। আর প্রতিষ্ঠাতারা কখন? যতক্ষণ পর্যন্ত কমিটির মেম্বাররা কতদিন বলেন যে এটা আমাদের বিদ্যালয়? যতদিন ওনারা এই কমিটিতে থাকেন। আর একজন ছাত্রছাত্রী সারা জীবন যতদিন দুনিয়াতে আসে থাকে তারা ততদিনই বলতে পারে যে আমাদের বিদ্যালয়। কাজে বিদ্যালয় নির্ভর করে ছাত্রছাত্রীদের উপরে। এই বিদ্যালয় উন্নয়ন করবে কমিটির সদস্যরা নয়, এই কমিটির উন্নয়ন করবে ছাত্র। এই কমিটির কোনো রাজনৈতিক নেতা নয়, রাষ্ট্রনায়ক নয়, এই বিদ্যালয় উন্নয়ন করবে এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। যদি ছাত্রছাত্রীরা উন্নয়নের উদ্যোগ নেয় সফল হতেই হবে। ছাত্রছাত্রীরাই উন্নয়ন, যারা দিয়ে উন্নয়ন করা সম্ভব তাকে ধরে আনবে, তাকে দিয়ে উন্নয়ন করাবে। এটা ছাত্রছাত্রীদের দ্বারাই সম্ভব। এবং প্রাক্তন ছাত্রছাত্রী যারা 20 বছর এই প্রতিষ্ঠানের বয়স, 20 বছরও কম না, 20 বছর আগে যারা এই বিদ্যালয়ে ক্লাস 9-10 পড়ছে তারাও আজকে অনেকে কর্মস্থলে প্রতিষ্ঠিত। এবং তারা যদি আজকে চেষ্টা করে এই বিদ্যালয়ে উন্নয়ন করতে সক্ষম। আমি আমার জীবনে বহু শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত মানুষদেরকে উৎসাহ দিয়েছি। আমি যখন স্কুল শাখায় ছিলাম তখন স্কুল করার চেষ্টা করছি, যখন কলেজ শাখায় ছিলাম কলেজ করার চেষ্টা করছি, যখন মাদ্রাসা শাখায় ছিলাম মাদ্রাসা করার চেষ্টা করছি। ইনশাল্লাহ আমার বেশ কয়েকটা প্রতিষ্ঠান আছে, আমি নিজে এগুলো দেখি, দেখাশোনা করি। এবং আমার বন্ধু বান্ধব যারা তাদেরকেও আমি শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য উৎসাহ দিয়েছি। শিক্ষা প্রতিষ্ঠানই একমাত্র প্রতিষ্ঠান যেখানে, যেই প্রতিষ্ঠান করলে এই মানুষের উন্নয়ন হয়, মানুষের মঙ্গল হয়। শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া আর কোনো প্রতিষ্ঠান নেই যেই প্রতিষ্ঠানের দ্বারা মানুষের উন্নয়ন করা যায়, মঙ্গল করা যায়, ব্যক্তির উন্নয়ন করা যায়, দেশের উন্নয়ন করা যায়, সমাজের উন্নয়ন করা যায়। শুধু শিক্ষিত দিলে হবে না, সৎ চরিত্রবান আদর্শবান ছাত্রছাত্রী গড়ে তুলতে হবে। আমি শিক্ষকদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আপনারা অন্যথা নেবেন না, আমি আপনাদেরকে করজোরে ক্ষমা চেয়ে আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আমি এই প্রতিষ্ঠানের শিক্ষক হওয়ার কারণে আমি এই স্কুল থেকে সম্মান অর্জন করেছি, এই প্রতিষ্ঠানের থেকে বেতন নিয়েছি, বেতন নেই। আজকে যদি আমার অবহেলার কারণে, আমার গাফিলতির কারণে কোনো একটা ছাত্র ফেল করে, সেই ছেলেটা যদি আমার হইতো আমি কি করতাম? কাজেই আমাদের কারো গাফিলতির যেন না থাকে, আমাদের আন্তরিকতার মধ্য দিয়ে এই প্রতিষ্ঠান যাতে ভবিষ্যতে গড়ে তুলতে পারি। এবং আপনারা জানেন যে আগামীতে বর্তমান অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে জায়গা জমির অত্যাধিক দাম, জায়গা জমির ইচ্ছা করলেও বৃদ্ধি করা সম্ভব না। কাজেই আপনারা ভবিষ্যতে যখন দালান করার চিন্তা পোষণ করবেন তখন সরকার যদি 4 তলার ফাউন্ডেশন দেয়, আপনারা স্কুলের থেকে বা ধনবান ব্যক্তি যারা তাদের থেকে নিয়ে 7 তলা 8 তলার ফাউন্ডেশন দেবেন। এতে সরকার 1 তলা করলেও আপনারা পর্যায়ক্রমে আস্তে আস্তে বৃদ্ধি করতে পারবেন, কারণ জমি তো বৃদ্ধি করা সম্ভব হবে না। ভবিষ্যতে আপনারা এই দিকটিকেও খেয়াল রাখবেন। এবং ছাত্রছাত্রীরা যারা এই প্রতিষ্ঠানে আছে, বিভিন্ন প্রতিষ্ঠানে আছে, ছাত্রছাত্রীরা শুধু বই কিট হলে চলবে না, তাদেরকে খেলাধুলায়, জ্ঞান চর্চায়, যুক্তি তর্কে, রাজনৈতিক ব্যক্তিত্বে সকল ক্ষেত্রে তারা অবদান রাখতে পারে। আপনারা দেখবেন একটা খেলাধুলা যদি কেউ সুনাম অর্জন করে, সেও দেশ জাতির জন্য সম্মান, অর্থ, বিত্ত সবকিছু বহন করে নিয়ে আসতে পারে, বয়ে আনতে পারে। কাজেই আপনাদের এই যে চিরন্তন সংগঠন, এই চিরন্তন সংগঠন আমি দেখছি এরকম খুব কম জায়গায় আছে। ইয়ং ছেলেরা যেখানে একটা সৎ চিন্তার মধ্য দিয়া একটা সংগঠন দাঁড় করেছে, যেটা এই প্রতিষ্ঠানের উন্নয়ন চায়, যারা মঙ্গল চায়,
এবং আমি বিশ্বাস করি যে আপনাদের সৎ চিন্তা ভাবনা থাকলে এই প্রতিষ্ঠানের যথেষ্ট উন্নয়ন করা সম্ভব। আমি একজন সরকারি কর্মচারী হিসাবে, একজন সরকারি অফিসার হিসাবে যতটুকু সম্ভব আপনাদের এখানে কারেন্ট আছে, বিদ্যুৎ আছে,